বিভিন্ন রকমের যে তার হয় সেই তারগুলো কিন্তু কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো এই জায়গাটাতে রয়েছে একদম যে ভাঙা চেয়ারগুলো, সেই ফেলে দেওয়া খাবারের কন্টেনার দিয়ে এই অংশগুলো পুরো জিনিসটা সাজানো হয়েছে। কি সুন্দরভাবে এখানটায় কিছু পাখির অংশ সৃষ্টি করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ফেলে দেওয়া জিনিস দিয়ে। সেই জিনিসটা কিন্তু মাতৃপ্রতিমার মধ্যেও রয়েছে। নমস্কার সকলকে, আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন পুজো পরিক্রমার ভিডিও নিয়ে। আজকের এই পুজো পরিক্রমার ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি এই বছরের উল্টোডাঙ্গা বিধান সংঘের যে পুজো পরিক্রমা, সেই পুজো পরিক্রমা মানে পুরো পুজো মণ্ডপটা কিন্তু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এইখানটায় রয়েছে একটা বিশাল বড় আকারের একটি আলপনা এখানে আঁকা হয়েছে, আর একদম তার সামনেই রয়েছে এই পুজো মণ্ডপ। এই বছরের যে ভাবনা সৃষ্টি সুখ, বাতিল করে দেওয়া জিনিস, সেই সমস্ত বাতিল করে দেওয়া জিনিস দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেজে উঠছে। দেখতে পাচ্ছ একদম এই দিকের অংশটাতে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু প্লেট দিয়ে খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ প্লেট রয়েছে এখানে, তার মধ্যে মধ্যে কিন্তু ছোট ছোট কিছু ওই বোতলের যে ঢাকনা হয়, বোতলের যে মুখ হয়, সেই বোতলের মুখটা কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় লাগানো হয়েছে। একদম ওপরের অংশটা তোমাদেরকে দেখায়, ওপরের অংশে রয়েছে বেশ কিছু ছিটের কাপড় দিয়ে পুরো জিনিসটা এখানে সাজানো হয়েছে। এই দিকগুলোতে ভাঙা টিন, একদম যে টিনগুলো আমরা আর ইউজ করি না। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি, এই দিকটায় রয়েছে জলের পাইপ, যে জলের পাইপগুলো কাটা যে জলের পাইপগুলো যেগুলো ফেলে দিতে হয়, যেগুলো কোনো কিছু কাজে লাগে না, সেই জিনিসগুলোতে এই জায়গাটা সাজানো হয়েছে। এইদিকে রয়েছে কিছু ভাঙা সাইকেল, কিছু টায়ার, মানে কিছু বাতিল হয়ে যাওয়া টায়ার, তার সাথে রয়েছে বেশ কিছু ড্রাম, যে ড্রামগুলো করে তেল আনা হয় বা গঙ্গা জল আনা হয়। ওই দিকটাতেও রয়েছে বেশ কিছু টিন, প্লেট, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। চলো সামনে এগিয়ে তোমাদেরকে বাকিটুকু দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের প্লাস্টিক, তারপর যে আয়নাগুলো ভেঙে যায়, আমরা ভাঙা আয়না কিন্তু ইউজ করি না, সেই ভাঙা আয়না খুব সুন্দরভাবে এখানে কেটে যাওয়া টায়ার, সমস্ত কিছুটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। একদম মাথার অংশটাই যদি দেখো তাহলে মাথার অংশটাই দেখতে পাবে। তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি। এই হচ্ছে যে আমরা যে প্লাস্টিকের বোতল যেগুলো আমরা খাওয়ার পর ফেলে দিই, বা বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কসের যে বোতল যেগুলো আমরা খাওয়ার পর ফেলে দিই, সেই বোতলগুলো দিয়েও কিন্তু এখানে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো এদিকে দেখতে পাচ্ছ কিছু ড্রাম রয়েছে, এদিকে রয়েছে যে তার, বিভিন্ন রকমের যে তার হয়, সেই তারগুলো কিন্তু কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো নষ্ট পাইপ দেখতে পাচ্ছ, এই দিকটা এরকম ভাবেই পুরোটা সাজানো হয়েছে। চলো এবার তোমাদেরকে আমি ওই দিকটা দেখাই। ওই দিকটা যদি তোমরা দেখো, ওই দিকটা দেখতে পাবে এদিকে যে টায়ারগুলো রয়েছে, এগুলো কিন্তু যে গাড়ির যে টায়ার হয়, সেই গাড়ির টায়ার। আর এদিকটা রয়েছে সাইকেলের কিছু টায়ার, সেই তার মধ্যে কিছু ছিটের কাপড়, সেই সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে। এখানে কিছু প্লাস্টিকের অংশ রয়েছে। এই দিকটায় দেখতে পাচ্ছ, এই দিকে রয়েছে বিভিন্ন রকমের যে অ্যালকোহল বা মাদক জাতীয় দ্রব্যের যে বোতল হয়, সেই বোতল দিয়ে কিন্তু পুরো জিনিসটা এই দিকটা সাজানো হয়েছে। ফেলে দেওয়া যে বোতল সেগুলো দিয়ে, দেখো এদিকটা কিছু প্লাস্টিকের অংশ দিয়ে সাজানো হয়েছে। এদিকে রয়েছে কিছু বস্তা, যে চটের বস্তা, তারপর ওপরটা তো কিছু ছিটের অংশ রয়েছে, এদিকে কিছু বোতলের কাটা অংশ রয়েছে। আর তোমাদেরকে একদম সামনের অংশটা দেখাচ্ছি। দেখো এদিকের অংশটাই দেখতে পাচ্ছ। তোমাদেরকে এই জিনিসটা কিন্তু আমি পুজো প্রস্তুতির সময় দেখিয়েছিলাম। তোমাদেরকে তখন বলেছিলাম এই যে গোল যে টিনের অংশটা, এই টিনের অংশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হবে। দেখো এটা হচ্ছে পুরো কমপ্লিট লুক। এখনও যদি আলোটা জ্বালানো হয়নি, কারণ আমি একটুখানি সকাল করেই এসছি, যেহেতু অনেক পুজো একসাথে কভার করতে হচ্ছে, তাই একটুখানি সময়ের প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি একদম সকাল করেই চলে এসেছি এই পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ এই জায়গাটাতে রয়েছে একদম যে ভাঙা চেয়ারগুলো, সেই ভাঙা চেয়ার এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দেখতে পাচ্ছ এখানটাতে বিভিন্ন রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি সাইকেলের ওপর একটি মানুষের প্রতিকৃতি এখানটায় তৈরি করা হয়েছে। তো ফেলে দেওয়া যে পাইপ, ফেলে দেওয়া টায়ার, ফেলে দেওয়া চেয়ার, সেখান থেকে শুরু করে এখানে যে আমাদের সিটের অংশগুলো সেগুলো, তারপর তলায় ড্রাম, পুরো জিনিসটা, এমনকি সাইকেলটাও রয়েছে এখানে, ভাঙা সাইকেল একটি। দেখো ফেলে দেওয়া যে ড্রাম, সেই ড্রাম,
কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। ফেলে দেওয়া যে ড্রাম, সেই ড্রামগুলো এখানে আলোর হিসাবে কিন্তু কাজে লাগানো হয়েছে। দেখো এগুলো বেশ ফুলের মতন করে খুব সুন্দরভাবে সাজিয়ে, তলার অংশগুলো তার রয়েছে দেখছো, এগুলো এর মধ্যেও কিন্তু আলো জ্বলবে। এখন যেহেতু সকাল, তাই এখন এখানে আলোটা জ্বালাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে কিন্তু আলো জ্বলবে। আর এই দেখো এখানটায় একদম বাচ্চাদের যে সাইকেল, সেই বাচ্চাদের সাইকেলের উপর আরেকটি বাচ্চার অংশ কিন্তু এখানটায় ক্রিয়েট করা হয়েছে ফেলে দেওয়া জিনিস দিয়ে। কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা করা হয়েছে। অকারণ বন্ধুত্ব, হই হই হাসি, টিনের সুটকেস, ভেঙে যাওয়া বাঁশি। এইগুলো কিন্তু যে খাবারের কন্টেনার, অর্থাৎ আমরা যে বিভিন্ন রকমের খাবার প্যাকেট করে নিয়ে আসি দোকান থেকে, সেই ফেলে দেওয়া খাবারের কন্টেনার দিয়ে এই অংশগুলো পুরো জিনিসটা সাজানো হয়েছে। এদিকটায় রয়েছে যে একদম তোমাদেরকে দেখালাম আগে, চলো আরেকটু সামনের দিকে এগোনো যাক। যখন আমি পুজো প্রস্তুতির সময় এসেছিলাম, তখন কিন্তু এর ওপরের অংশটা ঢাকা ছিল। এখন দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। দেখো এই দেখো ফেলে দেওয়া টিন, তারপর বিভিন্ন রকমের যে কাঠ থেকে শুরু করে ফেলে দেওয়া বাঁশ, সমস্ত কিছু দিয়ে পুরো জিনিসটা এখানটা সাজানো হয়েছে। একদম ওপরের অংশে তোমাদেরকে দেখায় যে ফেলে দেওয়া প্লাই, সেই প্লাইয়ের ওপর ফেলে দেওয়া যে টিন, অর্থাৎ যে জং ধরে যাওয়া যে টিন, সেই টিনের অংশগুলো কেটে কেটে লাগিয়ে কি সুন্দরভাবে এখানটায় কিছু পাখির অংশ সৃষ্টি করা হয়েছে। এগুলো আলো জ্বললে আরও খুব সুন্দর লাগবে পুরো জিনিসটা। দেখো এখন এই অবস্থাতে কিন্তু সকালেই কি সুন্দর লাগছে পুরো জিনিসটা। এত সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে, সত্যি এক কথায় অসাধারণ। দেখে নাও খালি এই পুরো অংশটা কিন্তু একদম পুরো বাতিল করে দেওয়া যে জিনিস, সেই বাতিল করে দেওয়া জিনিস দিয়ে পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। এই অংশটা অনেকটাই তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, তার কারণ পুজো প্রস্তুতি যখন আমি ভিডিও করতে এসেছিলাম তখন প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছিলো। মাঝের এই অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে ফলের ঝুড়ি। বিভিন্ন রকম ফল বা আমরা যে সবজি যেগুলো বাজারেতে নিয়ে আসা হয়, সেগুলো কিন্তু এই ঝুড়িতে করে নিয়ে আসা হয়। তারপর এই জিনিসগুলো বাতিল হয়ে যায়। একদম জল নিয়ে আসা ড্রাম থেকে শুরু করে তেলের ড্রাম, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা সাজানো হয়েছে। এখানটাতে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে টিন দিয়ে পুরো জিনিসটা এখানে ক্রিয়েট করা হয়েছে। অসাধারণ কিন্তু এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা ভাবনা, এত সুন্দর একটা পুজো মণ্ডপ তৈরির যে ভাবনা ফেলে দেওয়া জিনিস দিয়ে, এটা মানে একটা ইউনিক প্যান্ডেল। কিন্তু এই বছরের গোটা কলকাতার দুর্গা পুজোতে একদম ইউনিক একটা প্যান্ডেল এটা। তোমাদের দর্শন করাচ্ছি এই বছরের উল্টোডাঙা বিধান সংঘের যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, এই মাতৃ প্রতিমার মধ্যেও কিন্তু এইখানের যে ভাবনা সৃষ্টি সুখ, সেই সৃষ্টি সুখে কিছু অংশ মানে এইখানে পুরো পুজো মণ্ডপটা যে বাতিল অংশ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের ফেলে দেওয়া জিনিস দিয়ে, সেই জিনিসটা কিন্তু মাতৃ প্রতিমার মধ্যেও রয়েছে। তোমাদেরকে জুম করে দেখাই, এখানে মায়ের গায়ের যে কাপড়টা দেখো, যে ফেলে দেওয়া ছিট, সেই সমস্ত ফেলে দেওয়া ছিট দিয়ে মায়ের গায়ের যে কাপড়ের অংশটা সেটা করা হয়েছে। মায়ের মাথার কাছে, মায়ের মাথার যে মুকুটের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফেলে দেওয়া টিনের অংশ, বিভিন্ন রকমের ছোটো ছোটো যে সাইকেলের যে কলিং বেল, সাইকেলের যে বেল হয়, তো সাইকেলের যে বেল হয়, সেই সাইকেলের কিন্তু বেলের যে টুপিটা মানে তার মাথার যে অংশটা, সেই অংশগুলো দিয়েও কিন্তু এখানটা সাজানো হয়েছে। ফেলে দেওয়া প্লাইয়ের কাঠ, সমস্ত কিছুতে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মায়ের মুখশ্রীটা একদম যে টানা চোখের মা, সেই টানা চোখের কিন্তু মুখশ্রী এখানটায় হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ মায়ের আঁচলের অংশে কিন্তু যে ফেলে দেওয়া যে বিভিন্ন রকমের স্ট্রাকচার হয়, বিভিন্ন রকমের যে লোহার জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়ে মায়ের এই আঁচলের অংশটা পুরোটা সাজানো হয়েছে। এদিকে মায়ের যে চার ছেলে মেয়েকে একদম ছোট ছোট একটি গোলে অংশের মধ্যে পুরো জিনিসটা এখানটায় সাজানো হয়েছে। এদিকে রয়েছে সিংহ, আর এদিকটাতে রয়েছে মহিষাসুরের মহিষ। দেখো পুরো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো জিনিসটা কি সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। দেখো টিনের কিন্তু মাঝে মাঝে বেশ কিছু আলো দেওয়া হয়েছে।
খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট হয়েছে। একদম উপরে তোমাদেরকে দেখায় প্লাস্টিকের যে আমরা গামলা বলে থাকি, মানে যেগুলোর মধ্যে বেশিরভাগ বাড়িতে মুড়ি টুড়ি রাখা হয় এইসব, সেইগুলো কিন্তু ফেলে দেওয়া যে ড্রামগুলো, সেই ড্রামগুলো হচ্ছে এখানটায় ইউজ করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু প্লাস্টিকের বলও রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। দেখো এইখানেও বেশ কিছু যে খাবারের কন্টেনার, সেগুলো দিয়ে সাজানো হয়েছে। এদিকটায় কিছু রয়েছে একদম ফ্লেক্সের যে রোল হয়, সেই ফ্লেক্সের রোল দিয়ে এই জিনিসগুলো সাজানো হয়েছে। এদিকে কিছু রয়েছে ছিটের কাপড়। ওপরের অংশেও বেশ কিছু ফ্লেক্সের রয়েছে, ফ্লেক্সের রোল। আর এদিকটাতে দেখাচ্ছি, এদিকটায় তোমাদেরকে এই অংশটা আমি আগেও দেখিয়েছি, তাও এখনও দেখাচ্ছি। এখন যেহেতু পুজো পরিক্রমার ভিডিও করছি, তাই এটাতে তো দেখাতেই হবে। দেখছো এই অংশটায় যে আমাদের তেল বা জলের যে ড্রাম হয়, সেই ড্রামের মাথার অংশগুলো এই জায়গাটাতে রয়েছে। এই অংশটাতে, এই জায়গাটাতে কেটে কেটে লাগানো হয়েছে। আর তার যে সাইডের অংশ আর তলার অংশগুলো, সেগুলো কিন্তু এই দিকটায় রাখা হয়েছে খুব সুন্দরভাবে কেটে কেটে। দেখো খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। এখানে একটি সাইকেলের চাকা রয়েছে, দেখছো। আর এদিকে তো টিনের অংশগুলো কেটে তার মধ্যে আলো দেওয়া হয়েছে। তো সুন্দরভাবে পুরো জিনিসটা এখানটায় লাগছে দেখতে, আলোটা দেওয়ার পর। মাতৃমূর্তি, এই হচ্ছে মাতৃমূর্তি। আর এই মাতৃমূর্তির একদম মাথার অংশটায় দেখো কি সুন্দরভাবে যে ঝাড়বাতি, এটা ঠিক ঝাড়বাতি নয়, এখানে ফেলে দেওয়া জিনিস দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর একটা অংশ কিন্তু ক্রিয়েট করা হয়েছে। দেখো তার তলাতেই রয়েছে মাতৃ প্রতিমা। কি অপরূপ সুন্দর লাগছে মাতৃ প্রতিমা, দেখো। দেখিয়ে দিচ্ছি এই পুরো অংশটা কিন্তু এখন আলো জ্বালানো হলো। তো আলো জ্বালানো অবস্থায় তোমাদেরকে পুরো অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো পুজো মণ্ডপটা একদম শুরু থেকে, মানে একদম প্রথম থেকে কিন্তু পুরো জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা লাগছে, পুরো পুজো মণ্ডপটা। দেওয়া আশা তোমার